প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা কারকের শেষ পর্ব নিয়ে আলোচনা করব। শেষ পর্বে অর্থাৎ শেষে যে কারকটি আছে সেটা হচ্ছে অধিকরণ কারক। আজ অধিকরণ কারকের প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, দেখো, অধিকরণ কারক। অধিকরণ কারকের প্রথম যে ভাগটা আছে সেটা হচ্ছে স্থানাধিকরণ। স্থানাধিকরণ কি? দেখো, যখন কোনো স্থান বোঝাবে, অধিকরণ কারক হবে এবং কোনো স্থান বোঝাবে, অর্থাৎ কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা সাধারণত স্থানাধিকরণই হয়। যেমন, ছেলেটি কলকাতায় যাবে। ছেলেটি কোথায় যাবে? কলকাতায় যাবে। কলকাতা একটা স্থান, এটা হচ্ছে স্থানাধিকরণ। ওকে, ঠিক আছে। এবার দেখো, হাটে ভালো কেনা বেচা হচ্ছে। কোথায় কেনা বেচা হচ্ছে ভালো? হাটে। হাটও একটা স্থান বোঝাচ্ছে, একটা জায়গা, সেখানে কেনা বেচা ভালো হচ্ছে, তাই এটা হচ্ছে স্থানাধিকরণ করো। ঠিক আছে। এবার 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কালাধিকরণ। কি বললাম? কালাধিকরণ। কালা মনে করে তোমরা জানো কালা ভেবো না। দেখো, কালা মানে কি আসলে? কাল যুক্ত অধিকরণ সমান সমান কালাধিকরণ। অর্থাৎ কাল অধিকরণ, যেমন সময় বোঝাবে, অর্থাৎ কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে কালাধিকরণ হবে। কখন? ধরো বললাম সকাল 6টায় আমি পড়তে বসবো। কখন পড়তে বসবো? 6টায়। এটা হচ্ছে কালাধিকরণ। ঠিক আছে। আরো একটা উদাহরণ লিখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বর্ষাকালে বৃষ্টি হয়। কখন বৃষ্টি হয়? বর্ষাকালে। অর্থাৎ সময় বোঝালে, কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে কালাধিকরণ। ঠিক আছে। এবার 3 নম্বরে আসি আমরা, ভাবাধিকরণ। বললাম ভাবাধিকরণ। দেখো, যখন কোনো একটা মানুষের অবস্থা অর্থাৎ মানুষের ভাব যখন অধিকরণ করে সে ব্যবহৃত হবে। যেমন ধরো, আহ দুঃখে সে ভেঙে পড়েছে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো। সে ভেঙে পড়েছে দুঃখে, একটা ভাব বোঝাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে ভাবাধিকরণ। ঠিক আছে। এবার আসছে আসছে বিষয়াধিকরণ। বিষয় অধিকরণ মানে, বিষয় মানে সাবজেক্ট। কোনো একটা বিষয়ে কেউ দক্ষ বা অদক্ষ, বা কেউ বেশি জানে বা কেউ কম জানে, এই ধরনের কিছু বোঝাতে গেলে সেটা হবে বিষয় অধিকরণ। যেমন ধরো, ছেলেটি অঙ্কে পাকা, ছেলেটি অঙ্কে ভালো। কোন বিষয়ে পাকা? অঙ্কে পাকা। ঠিক আছে। অনুরূপে যদি বলতাম তিনি ব্যাকরণে পণ্ডিত। কিসে পণ্ডিত? কোন বিষয়ে? ব্যাকরণে। ঠিক আছে। তাহলে এটাও সাবজেক্ট বোঝাচ্ছে। তাহলে কোনো একটা সাবজেক্ট বোঝালে সেই সাবজেক্টে দক্ষ বা অদক্ষ বোঝাতে সবসময় কি হয়, যে অধিকরণ করাটা হয় তার নাম হচ্ছে
বিষয়াধিকরণ। এই হলো অধিকরণ করাকে প্রকারভেদ। তো কারকের যাবতীয় ভাগগুলো একের পর এক বিভিন্ন পর্বে, অনেকগুলো পর্বে আমরা একটু করে শেষ করলাম। আজ অধিকরণ করাটা বাকি ছিল, যা শেষ হয়ে গেল। আশা করি তোমরা কারক বইটি খুব ভালোভাবে শিখতে পেরেছো। আরো একটু দেখে, বারবার দেখে একটু প্র্যাকটিস করো। ঠিক আছে? আজ তো এই পর্যন্তই থাক। আগামী দিন অন্য নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবার আলোচনায় ফিরে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।